পশ্চিম এশিয়া যুদ্ধে নাচ অর্থনীতিতে প্রধানমন্ত্রী কেন চুপ, এই প্রশ্ন তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। লোকসভায় কি বলছেন বিদেশমন্ত্রী সরাসরি শুনুন। Contacts with Iran at the leadership level are obviously difficult at this time. I have, however, spoken to Foreign Minister Arakchi on 28th of February and the 5th of March. We will continue this high-level conversations in the coming days. So, the House will also be interested in the issue of an Iranian vessel that is currently docked in Kochi. The Iranian side had requested permission on 28th February for 3 ships in the region to dock at our ports. This was accorded on 1st of March. IRIS Lavan actually docked on 4th March in Kochi. The crew is currently in Indian naval facilities. জ্ঞানেশ কুমার কলকাতায় যেদিন পা রাখলেন সেদিনও এসআইআর ইস্যুতে সরগরম রইল রাজ্য রাজনীতি। একদিকে এসআইআর নিয়ে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির সাফ বক্তব্য, এসআইআর না হলে ভোট নয়, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন? বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। এসআইআরে এখনো ঝুলে রয়েছে লক্ষ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য। নিষ্পত্তির কাজ শেষ হতে আর কতদিন লাগবে তা নির্দিষ্ট করে এখনো জানাতে পারেনি নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে সংঘাতের সুর সপ্তমে উঠেছে। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন। কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। দখল করতে বাংলা বিজেপি হয়েছে হ্যাংলা। লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা যেটা তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছেন, কেন হয়েছে, কি জন্য হয়েছে, সেটা নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন। আপনারা তো গিয়েছিলেন কোর্টে, কোনো তো লাভ হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছেন যা চলছে ঠিকই চলছে। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা এবং সন্ত্রাসমুক্ত ভোট। 5 দিন আগে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে সভা করে গেছেন অমিত শাহ। একদিন সেখানেই সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার কাটতে গিয়ে নিজেদের গর্ত, নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আপনি দেখুন কি অবস্থা। খালি দক্ষিণ 24 পরগনায় নয়, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, গড়বেতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেখানে যাচ্ছেন, হাওড়া, হুগলি, সর্বত্র ফাঁকা। আমি তো 50-এর নিচে নামাবো বলেছি। সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরলে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কোথাও দেখেছেন বিডিও অফিসে আগুন, রাস্তার টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, কোথাও দেখেছেন অন্য রাজনৈতিক দলের বিএলএ-2 বাড়িতে আগুন। জীবিত অথচ মৃত, এসআইআর আবহে এ রাজ্যে এরকম অভিযোগ একাধিকবার সামনে এসেছে। রবিবার ধর্ণা মঞ্চ থেকে ফের সেই একই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। দেখুন এই ছেলেটিকে, ওর নাম সৌরভ সরকার, উত্তর পাড়া থেকে এসছে। আমাকে একটা লিস্ট দেখালো, লেখা আছে ডিলিট। তো ও জিজ্ঞেস করছে আমি কি মৃত? আমার তো সব ডকুমেন্ট আছে, তাহলে আমাকে ডিলিট করলো কেন? ভোটার ডিলিট করতে করতে একদিন জনগণ দেশ থেকে ওদের ডিলিট করে দেবে। তা ডিলিটটা করলো কেন? কাগজপত্র দিয়েছিলে? কাগজপত্র দিয়েছিলে? যার হয়েছে সে গিয়ে নির্বাচন কমিশনে কথা বলবেন। যদি তার ব্যবস্থা যা যা আছে সব কিছু নেবেন, নতুন করে তালিকায় নাম তোলা অবধি সব ব্যবস্থা আছে। কিন্তু সেগুলোতে না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্যারেড করে কি এসআইআর এর লিস্টে নাম উঠতে পারে? ভোটার লিস্টে নাম উঠবে? আমি তো জানি না। সব মিলিয়ে যেদিন জ্ঞানেশ কুমার কলকাতায় এলেন, সেদিন নতুন করে এসআইআর ইস্যুতে তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ।
উত্তর 24 পরগনায় বিএলওদের নিয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের জল গড়ালো থানা পর্যন্ত। নিরাপত্তা চেয়ে বনগাঁ পুলিশের দ্বারস্থ হলেন বিএলওদের একাংশ। শুক্রবার বিএলওদের মেরে পুলিশকে দেওয়ার দাওয়াই দেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। থানায় মাস পিটিশন দেন বনগাঁ মহকুমার 15 জন বিএলও। যারা বেছে বেছে হিন্দুদের নাম কেটে দিয়েছে, বুকের কলার ধরে বেঁধে মেরে থানায় দিয়ে দিয়ে। শুক্রবার বনগাঁয় বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বিএলওদের একাংশকে মেরে পুলিশে দিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা ও কাউন্সিলর দেবদাস মণ্ডল। পাল্টা তার বিরুদ্ধে বনগাঁ থানায় মাস পিটিশন দিলেন বনগাঁ মহকুমার 15 জন বিএলও। অভিযোগপত্রে তারা লিখেছেন, শুক্রবার বনগাঁ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদাস মণ্ডল বিএলওদের টানতে টানতে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। বিএলওদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর, তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। বিএলওরা তার হুমকিতে ভীত এবং সন্তুষ্ট হয়ে পুলিশের কাছে নিরাপত্তা চাইছেন। বিএলওদের উপর যাতে কোনো আক্রমণ না হয় তা নিশ্চিত করতে নিরাপত্তা দিক পুলিশ। আমরা সততার সঙ্গে পুরো কাজটা করেছি, এখানে কোনো রকম পক্ষপাতিত্ব বা কিছু করিনি। রাজনৈতিক হুমকির পরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ওনারা যেভাবে প্রকাশ্যে এইভাবে আমাদের নামে বিএলওদের নামে বললেন, সেক্ষেত্রে আমরা খুব মানে ভীষণভাবে দুঃখিত যে এইভাবে বিএলওরা এত পরিশ্রম করে তাদের পারিশ্রমিকও ঠিকঠাক পায়নি, তো সেই বিএলওদেরকেই এইভাবে হ্যারাস করা হচ্ছে। যদিও নিজের অবস্থানে অনড় থেকে বিএলওদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর। এসব বিএলওরা যারা এইসব দুর্নীতি করেছে, যারা আমার কাছে রেকর্ডিং আছে বিএলওর, আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, বিএলওদের অডিও আছে যে তারা কি বলছে, কার নাম কাটতে হবে কার নাম রাখতে হবে, তা কারা করেছে? বিএলওরাই করেছে। ওনারাই 15 জন ঝাঁপিয়ে আসলেন কেন? কার নির্দেশে আসলেন? আমি ব্যক্তিগত কোনো বিএলওর উদ্দেশ্য বলিনি। তারা কিন্তু সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজটা করেছেন, কিন্তু করার পরে এখন যদি এইভাবে বিরোধীরা যে চক্রান্ত করে সেই তাদের দায়ভারটা এবার চাপিয়ে দিচ্ছেন আমাদের সাধারণ শিক্ষকদের উপর, এটা আমরা মেনে নিতে পারছি না। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার পশ্চিমবঙ্গে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অন্যদিকে ভোটারদের নাম বাদে প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বিজেপি কাউন্সিলরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হল বনগাঁয়। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় এসআইআর ধর্ণা মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কাঠও নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে। আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু আপনি সর্বত্র অনুদান দিচ্ছেন, গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বাপ বোনদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেসেলেও আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আটকে রয়েছে বহু তেলের ট্যাঙ্কার। এই আবহে ভারতে রান্নার গ্যাসের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, তারা কিন্তু রীতিমতো কালো পোশাক পরে এসেছিলেন, যেহেতু তারা এটা ধিক্কার জানাচ্ছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে সেই ধর্না মঞ্চে পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এই বাসনে তো রান্না থাকার কথা, কিন্তু রান্না করব কি করে? গ্যাসের দাম কোন জায়গায় এখন 1000 টাকা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার করেছে। এত মিথ্যা কথা বলে এবং নিজের ভ্যাটটাকে না কমিয়ে সেটাকে যদি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে মুখ্যমন্ত্রীকে বলুন, তৃণমূল সরকারকে বলুন, আগে নিজেদের ভ্যাটটাকে কমাক, তারপরে উনি কথা বলবেন।
এদিন হুগলির চুঁচুড়ায় রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ করে তৃণমূল। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামে প্রদেশ কংগ্রেসও। হাঁড়ি গ্যাস সিলিন্ডার নিয়ে শিয়ালদায় মিছিল করেন কংগ্রেসের নেতাকর্মীরা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।